নমস্কার, সময় সংকেতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 25শে জুলাই শনিবার দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা 40টি বড় খবর নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ শিরোনামগুলোতে। নেট বিতর্কে প্রবল চাপ, অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চিঠি মোদীকে। শিক্ষামন্ত্রীর ইস্তফাতেও যন্তর মন্তর ছাড়বে না আটশোলারা, আরো 2 দাবিতে অনড় অভিজিৎ। হিদিরপুর পার্ক সার্কাস থেকে লোক, ধর্মতলার অশান্তিতে আফরোজ, নাহিম তাহিন, নিজাম সহ 70 জন চিহ্নিত। একদিনের ব্যবধানে 2 কেন্দ্রের মন্ত্রী ইস্তফা, মন্ত্রিসভায় রদবদল কি সময়ের অপেক্ষা? ককরোজের জয়, পদত্যাগ করতেই হলো ধর্মেন্দ্রকে, গোটা দেশে প্রতিবাদের মুখে অবশেষে নতি স্বীকার কেন্দ্রীয় সরকারের। টালিগঞ্জের কলেজে 100 কোটি তছরূপ, প্রাক্তন বাম নেতার গ্রেফতারির দাবিতে বিধানসভায় সরব পাপিয়া। সিটিংবাজ ভাইবোকে কেউ বাঁচাতে পারবে না, সেবাশ্রয় শিবিরে ক্ষতিগ্রস্তদের ছবি তুলে ধরে বিধানসভায় বিবৃতি শুভেন্দুর। হালকা রোদ বৃষ্টির খামখেয়ালিপনা, বঙ্গে ভুল বদলাচ্ছে আবহাওয়া। বন্যায় ভাসছে অসম, 12 জেলায় ক্ষতিগ্রস্ত, 7 লক্ষের বেশি মানুষ, মৃত বেড়ে 62। ঝাড়খণ্ড সীমান্তে জঙ্গলি মাওবাদীরা, মাও শহীদ সপ্তাহের আগে করা অ্যাকশনে পুলিশ। নলহাটিতে এনআইএ অভিযানে উদ্ধার বিপুল বিস্ফোরক, নাশকতার ছক নাকি অন্য কিছু? সেবাশ্রয়ের নামে পৈলানে রিসর্ট দখল, অভিষেকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর। মন্দিরে চুরির পরে বোধোদয়, দেবালয়ের সামগ্রী ফিরিয়ে আত্মসমর্পণ 3 চোরের। আজই অভিষেকের দুর্নীতির পর্দাফাঁস, বিধানসভায় ক্যাগের 28 রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক হেনস্থায় প্রতিবাদী শাসক দল, কালো ব্যাচ পরে প্রতিবাদে বিজেপি বিধায়করা। কলকাতায় নতুন 100 মোবাইল মেডিকেল ভ্যান, বসতি এলাকায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর। অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যা মেটাতে বিধায়কদের বিশেষ বার্তা, কি বললেন মুখ্যমন্ত্রী? ইস্তফায় দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। হাসিনার আমলে নিযুক্ত শাহাবুদ্দিনের মেয়াদ ছিল আরো 9 মাস, কেন পদত্যাগ? 66 গ্রাম হবে ভাইব্রান্ট ভিলেজ, দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকার উন্নয়নে বড় পরিকল্পনা। খেয়ে নিন, ককরোচ আন্দোলনকে সমর্থন করে ওরাফকে পিৎজা অফার যুবকের, ভাইরাল ভিডিও। নিট আন্দোলনের মাঝেই বড় ব্রেক থ্রু, গ্রেফতার টেটের প্রশ্ন ফাঁসের মূল মাথা। ছাত্র আন্দোলনে বাবার মতো নির্বাক, ট্রোলের মুখে আমির কন্যা ইরা খানের অবাক করার জবাব। ককরোচ সমর্থনের পর ভয়ে সেটিয়ে সালমান, কটাকের ঝড়ে টাইগারের গর্জন, জো ডর গয়া। কানাডায় খুন প্রবাসী ভারতীয় তরুণী, গ্রেফতার লিভ ইন পার্টনার। পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি হামলা, 12 সেনা পাক জওয়ান সহ মৃত 15। কাকসায় রাতভর নিখোঁজ 3 নাবালক, অভিযোগ পেয়ে 3 ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ। প্রধান উপপ্রধান 15 দিন না থাকলে বসবে প্রশাসক, বিধানসভায় আসছে পঞ্চায়েত সংশোধনী বিল। ছাত্রীদের হুমকি, শ্লীলতাহানির শাস্তি, ধৃত অধ্যাপকের গলায় জুতোর মালা, গা ভর্তি ডিম। বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন শাহাবুদ্দিন, এখন দেশকে সামলাবেন। মাঝরাতে ফের প্রধানমন্ত্রী বার্তা জেনজিকে, মন্ত্রীদের রিল বানানোর পরামর্শ দেওয়ার পর আপনি আচরণই ধর্ম। আন্দোলনে ঢুকে পড়েছে অ্যান্টি ন্যাশনালরা, পুলিশকে মার, বিক্ষোভ দেখাতে এসে হতাশ ককরোচ সমর্থক। আদালত 24 ঘন্টার বিনোদনের চ্যানেল 9 ইজলাসের শুনানির অডিও বা ভিডিও পোস্ট করা নিষিদ্ধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট। 7 লক্ষ টাকা দিলে সরকারি চাকরি, ছানা ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ। রাষ্ট্রীয় বিস্তারিত খবরে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক ও ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নিট বিতর্কে চাপে নত কেন্দ্র, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মোদীকে পাঠালেন পদত্যাগপত্র। প্রবল বিতর্ক, লাগাতার আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থায় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, নিট প্রশ্ন ফাঁসের দায় এড়িয়ে যাননি এবং প্রথম থেকেই দায়িত্ব স্বীকার করেছেন।
পাশাপাশি তার অভিযোগ, ছাত্র আন্দোলনের আড়ালে কিছু দেশবিরোধী শক্তি পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সেই কারণেই দেশের স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় এক মাস ধরে যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল ককরোচ জনতা পার্টি। সময়ের সঙ্গে সেই আন্দোলনে বিভিন্ন বিরোধী দল, নাগরিক সমাজ ও বিশিষ্ট ব্যক্তিদের সমর্থন মিললে চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত সেই চাপের মুখেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সিদ্ধান্ত এসেছে বলে দাবি আন্দোলনকারীদের। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই ঘটনাকে পড়ুয়াদের আন্দোলনের জয় বলে উল্লেখ করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রশ্ন ফাঁসিয়ে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের আর্থিক সহায়তা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অসমে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে 62, ক্ষতিগ্রস্ত 7 লক্ষের বেশি মানুষ। অসমে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। রাজ্যে 12টি জেলায় এখনো পর্যন্ত 7,05,148 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নতুন করে 14 জনের মৃত্যুর ফলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62। রাজ্যের 856টি গ্রাম এখনো বন্যার জলে প্লাবিত। পাশাপাশি 56,606 হেক্টরে বেশি কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য উৎপাদন ও খাদ্য মূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলা, যেখানে প্রায় 3,48,000 মানুষ বন্যার কবলে। এছাড়া চড়াইদি ও জোরহাটিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে 1,15,000-এর বেশি মানুষ 487টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। 381টি ত্রাণ বন্টনের কেন্দ্রে মাধ্যমে 2 লক্ষের বেশি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে দেখেও দেশাং, ধানসিঁড়ি, দক্ষিণ ও কুশিয়ারা নদীর জল এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যায় কয়েকশো গবাদি পশু ভেসে গিয়েছে এবং 500-র বেশি মুরগির খামার জলের তলায় চলে গেছে। আবহাওয়া দপ্তরে বৃষ্টির পূর্বাভাসে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অসম সরকার সর্বোচ্চ সতর্কতায় পরিস্থিতি মোকাবিলা করছে। শিক্ষামন্ত্রীর ইস্তফাতেও শেষ নয় আন্দোলন, আরও 2 দাবিতে অনড় সিজেপি। যন্তর মন্তর ছাড়ছে না বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেও আন্দোলন প্রত্যাহার করছে না ককরোচ জনতা পার্টি। শনিবার যন্তর মন্তরে মঞ্চ থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দেন, সরকারের কাছে বাকি দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। অভিজিৎ জানান, তাদের প্রধান দাবি পূরণ হলেও এখনও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যা করা প্রত্যেক পড়ুয়ার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি নতুন একটি দাবিও তোলেন। তার অভিযোগ, আন্দোলনের সময় পড়ুয়াদের উপর লাঠিচার্জ করা পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কয়েকজন পুলিশ আধিকারিকের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের ভূমিকার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। এদিকে শিক্ষামন্ত্রী ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন সোনাম ওয়াংচুক। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন, ধৈর্য এবং যুব সমাজের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলেই এই সাফল্য এসেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনে অংশ নেওয়া সকল নাগরিককে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর, বাদপড়া উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখতে মাঠে নামছেন বিধায়করা। অন্নপূর্ণা যোজনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, শুধুমাত্র সরকারি আধিকারিকদের উপর নির্ভর না করে বিধায়কদেরও উপভোক্তাদের তালিকা যাচাইয়ের কাজে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই দেখা গিয়েছে এমন অনেকের নাম তালিকায় রয়েছে যাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়। আবার যারা প্রকৃত উপভোক্তা তাদের অনেকের নাম বাদ পড়েছে। এই সমস্ত ভুল দ্রুত সংশোধন করতে বিধায়কদের এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ এবং নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জনসংযোগ বাড়িয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে হবে এবং ভুলভাবে অন্তর্ভুক্ত হওয়া নামগুলিও বাদ দিতে হবে। তার মতে এই কাজে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে বর্তমান সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে জুলাই মাসে 2 দফায় বহু মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। তবে যারা এখনো টাকা পাননি তাদের ক্ষেত্রে কী কারণে অর্থ পৌঁছায়নি তা খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার, এই নির্দেশের পর বাদ পড়া প্রকৃত উপভোক্তাদের সমস্যা কত দ্রুত সমাধান হয়। ধর্মতলার বিশৃঙ্খলায় বড় পদক্ষেপ, পুলিশ সাংবাদিক নিগ্রহে প্রথমবার গুন্ডা দমন আইন, করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ধর্মতলায় নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে বিক্ষোভ ঘিরে পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রথমবারের মতো গুন্ডা দমন আইনে মামলা করা হয়েছে। তার হুঁশিয়ারি, এমন ব্যবস্থা করব 3 পুরুষ মনে রাখবে। মুখ্যমন্ত্রী জানান,
ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তার দাবি, এদের কেউ ছাত্র নন, এমনকি ককরোচ জনতা পার্টির সদস্য নন। আন্দোলনে ভিড়ে বহিরাগতরা ঢুকে পরিকল্পিতভাবে অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, বেআইনি জমায়েত, পুলিশের উপর বোতল, জুতো ও পাথর ছোড়া, সরকারি কাজে বাধা এবং সাংবাদিকদের হেনস্থার মতো একাধিক অভিযোগে মামলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও হামলা চালানো হয়। তিনি আরও অভিযোগ করেন, কিছু সংগঠন ও বহিরাগত দুষ্কৃতীরা পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, যাতে পুলিশ বল প্রয়োগ করলে আরও বড় অশান্তি তৈরি হয়। পাশাপাশি কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সাংবাদিকদের উপর হামলা তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, আহত সাংবাদিকদের সঙ্গে তিনি হাসপাতালে দেখা করেছেন। একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়কদের কালো ব্যাজ পরে কর্মসূচি পালনের কথাও ঘোষণা করা হয়েছে। মন্দিরে চুরি করেই অনুতাপ, দানবাক্স ফিরিয়ে আত্মসমর্পণ করলো 3 চোর। চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দিরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। মন্দিরে চুরি করার কয়েকদিন পরই অনুতপ্ত হয়ে দানবাক্স ফিরিয়ে দিয়ে নিজেরাই আত্মসমর্পণ করলেন 3 অভিযুক্ত। জানা গিয়েছে, গত 9 জুলাই রাতে ভ্রামরী দেবীর মন্দির সংলগ্ন অন্নপূর্ণা মন্দির থেকে দানবাক্স চুরি হয়। ঘটনার পর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হলেও দীর্ঘদিন তদন্ত করেও চোরেদের খুঁজে পায়নি পুলিশ। কিন্তু বৃহস্পতিবার হঠাৎই কৈলাস রায়, মনোজিৎ রায় এবং মিঠু ওরাও নামে 3 ব্যক্তি মন্দিরে এসে স্বীকার করেন চুরিটি তারাই করেছিলেন। শুধু তাই নয়, নিজেদের বাড়ি থেকে টাকা সহ দানবাক্স এনে মন্দির কমিটির হাতে তুলে দেন। অভিযুক্তদের দাবি, লোভের বশে চুরি করলেও এরপর থেকেই মানসিক অশান্তি, পরিবারের একের পর এক দুর্ঘটনা, অসুস্থতার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করায় সিদ্ধান্ত নেয়। মন্দির কমিটির সদস্যদের মতে এটি এক অলৌকিক ঘটনার মতো। তাদের কথায় যে কাজ পুলিশে করতে পারেনি, অনুশোচনায় সেই কাজ করিয়ে দিয়েছে। এদিকে শুক্রবার 3 অভিযুক্তকে আদালতে পেশ করেছে পুলিশ, হেফাজতে নেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। কৈলানের রিসর্ট দখল ও তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, তদন্ত শুরু। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পরিচালিত সেবাশ্রয় শিবিরকে রিটেক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পরিচালিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরকে ঘিরে বড়সড় বিতর্ক সামনে এসেছে। কৈলানের একটি রিসর্ট দখল করে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য শিবিরের ডাক্তার ও কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, রিসর্টে ভাড়া না দেওয়া এবং বকেয়া টাকা চাইতে গেলে ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগ, সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 প্রকল্পের জন্য টানা প্রায় 40 দিন তাদের সমস্ত কক্ষ ব্যবহার করা হয়। ওই সময় প্রায় 110 থেকে 120 জন ডাক্তার ও কর্মী থাকা, খাওয়া ও যাতায়াতের সমস্ত খরচ রিসর্টকেই বহন করতে হয়। কিন্তু এত কিছুর পরে একটি টাকাও ভাড়া হিসাবে মেলেনি বলে দাবি তাদের। অভিযোগে আরও বলা হয়েছে, পর্যটনের মরশুমে রিসর্টের সমস্ত ঘর আটকে থাকায় অন্য কোথাও পর্যটককে বুকিং দেওয়া সম্ভব হয়নি। ফলে 2025 থেকে 2026 সালের মধ্যে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় রিসর্ট কর্তৃপক্ষকে। এই ঘটনায় রিসর্ট ম্যানেজার সমীরণ রায় বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এবং অভিষেকের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, বকেয়া টাকা চাইলে তোলাবাজি করা হয় এবং রিসর্ট ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। রিসর্ট কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তৎকালীন সময়ে তারা মুখে খুলতে পারেননি। রাজ্য সরকার পরিবর্তনের পর তারা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তোলাবাজি ও দুর্নীতি দমন ও আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে উল্লেখ্য, এগুলো অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলা। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলে গণ্য করা যায় না। মেয়াদ শেষের 9 মাস আগেই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইস্তফা, শুরু নতুন রাজনৈতিক জল্পনা। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের হাতে ইস্তফাপত্র জমা দেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে সাময়িকভাবে সেই দায়িত্ব পালন করবেন স্পিকার এবং 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। উল্লেখ্য, 2023 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন শাহাবুদ্দিন। তার মেয়াদ ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত, অর্থাৎ আরও প্রায় 9 মাস বাকি থাকতেই তিনি পদত্যাগ করলেন। তবে এই সিদ্ধান্তের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। হাসিনা সরকারি পতনের পর থেকে তার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়। সম্প্রতি লন্ডনে চিকিৎসার সময় শেখ হাসিনার সঙ্গে তার ফোনালাপের খবর প্রকাশ্যে আসার পর থেকেই পদত্যাগের জল্পনা আরও জোরালো হয়। শেষ পর্যন্ত শুক্রবার সেই জল্পনাই সত্যি হলো। এখন নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। বর্তমানে সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
এখন সবার নজর স্পিকারের আনুষ্ঠানিক বক্তব্য এবং আগামী 90 দিনের মধ্যে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিকে। এমনই আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সময় সংকেতের সঙ্গে থাকুন। ধন্যবাদ।